হামলা করেছিল, বোমা মারছিল, সেই মণ্ডল এখন চুন্নুর সাথে বিএনপির মিছিল মিটিংয়ে আগে আগে থাকে। কসাই মনের ছেলে পেলে আমার বাড়ি যে ভাই হামলা করে ভাই, চুন্নুর নেতৃত্বে ভাই। আমি যশোর শহরের বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার বাসিন্দা জেসমিন বেগমের কথা। এই নারীর অভিযোগ, যুবদল ও ছাত্রদল নেতা মিলে তার বাড়ির মধ্যে ঢুকে চাঁদাবাজি করেছেন। সেখানেই শেষ নয়, এখন পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন তিনি, কারণ পুলিশও মামলা নিচ্ছে না। কোথায় যাবেন তারা? চুন্নুর নেতৃত্বে ভাই আমি মহিলা, আমার কাপড় চুপড় টেনে ভাই আমার কাছে সব আমার ভিডিও ফটোস আছে, আমি সব কিছু এখানে আমি করছি। অমিত ভাই যদি আমার কথা বিশ্বাস না হয় যে আমার বাড়ি চাঁদাবাজি করতে যায়নি, তাহলে আপনি সম্মেলন স্কুলের ওখানে ক্যাপ্টেনের বাড়ি যে আপনি তদন্ত করেন, ক্যাপ্টেনের বাড়ি 8 লাখ টাকার একটা চাঁদাবাজি হয়েছে। প্রতিদিন হুমকি ধমকি দিচ্ছে চাঁদাবাজরা, তাই বাধ্য হয়ে শনিবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেসমিন ও তার পরিবার। সেখানে সাংবাদিকদের সিসিটিভির কিছু ফুটেজ দেখান জেসমিন। দেখছেন জেসমিনের দেওয়া সেই সিসিটিভি ফুটেজ। গত 4 আগস্ট বিকেলের ঘটনা। যশোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বারান্দিপাড়া বউবাজার এলাকার তারেক হাসান চন্নুর নেতৃত্বে জেসমিনের বাড়িতে হানা দেয় একদল লোক। চন্নুর সহযোগী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকেও ফুটেজে দেখা যায়। চন্নু ও হাবিবের নেতৃত্বে আকাশ, বিশাল, লালটু, সুহেল ওরফে চাকু সুহেল, শফিক, হাসান, সানু, মণ্ডল, তুষার, আল আমিন সহ 10-12 জন দেশীয় অস্ত্র নিয়ে জেসমিনের বাড়িতে হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেওয়ার পাশাপাশি জেসমিন লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে চন্নুর বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। তারপরে আমি 999 ফোন দিই, 999 থেকে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ যখন গেছে প্রথমে 2 জন যায়। জেসমিনের দাবি 999-এ কল দিয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইলটি উদ্ধার করা হয়। তবে কোতোয়ালি থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বলে দেয় না দেওয়ার পরে পুলিশের গাড়িতে করে যখন আমাদের থানায় নিয়ে যায়, আমরা থানায় যাই। তখন থানায় যাওয়ার পরে ওরা আমাকে ছেড়ে দেয়। বললাম ভাই আমার ফোনটা দেন। বলে ফোনটা আপনি ফাঁড়ির থেকে নিয়ে নেবেন। আমি বললাম ভাই আমি তো মামলা করব। তখন বলে ঠিক আছে আপনি মামলা করবেন, মামলা লিখে নিয়ে আসেন। তখন আমি আবার যাই, মামলাটা লিখে নিয়ে যাই। আমি ওসি স্যারের সাথে অনেকবার কথা বলতে চাইছি, দারোগা আমাকে কথা বলতে দেয় না। ওসি স্যারের সাথে অমিত্র নাকি একটা দারোগা বলে যে ওসি স্যার এখন ব্যস্ত আছে, মিটিং আছে, এখন কথা বলা যাবে না। পরে আমি আবার যাই, হাসপাতাল থেকে আমার মারফিটের সব কিছু দেখানোর পরে একটা ফার্স্ট এড দেয় নিয়ে আমি সেখানে এজাহার দায়ী করি। তখন সে আমার বলে যে মামলা এখন না পরে। সংবাদ সম্মেলনে জেসমিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। থানায় ফোন দেওয়ার পরে ওসি বলে যে আমি বিষয়টা জানি না। তখন সেনাবাহিনী বলে আপনারা এটার পরে নেন আর ফোনটা উদ্ধার করে দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে।